আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হলো মানুষ কীরকমভাবে বাঁচে। আজকে 3টা দিন ধরে ডে নাইট কাজ করছে। যে মানুষটার নাকি 1 ঘন্টা শোয়ারও তার সময় ছিল না, 3 দিনের মধ্যে 1 ঘন্টা শোয়ার সময় ছিল না, সে এ পরিস্থিতিতে কাজ করছে। এতটা তার কাজের প্রেশার আছে। সেই মানুষটা যখন সকালবেলায় সে কাজের থেকে ফিরে শুবে বলে একটা ধারণা করে, সে সময় যদি বাড়ির থেকে ফোন করে বা কিংবা আত্মীয় স্বজন থেকে ফোন করে বা আপনাকে যদি যে কথাটা বলার প্রয়োজন নেই সে কথাটা বলার পরেও যদি আপনাকে ভুলভাল বকাবাজ্য করে বা ভুলভাল বলে কথা, তাহলে আপনি কতটা মনের মধ্যে শান্তি পাবেন। তো চিন্তা করেন, যে মানুষটা 3 দিন ধরে শোয়নি, সে সকালবেলা শোয়ার সময় যদি ওই কথাগুলো শুনে, তার ঘুম আসবে না আসবে না আপনি নিজেই একটা কল্পনা করেন। আর আমি বলছি যে তোমরা সবাই ফোন করো, ফোন করা বারণ নেই, একজন অপরকে খবরটা নিতেই হবে। কারণ এটাই তার রিলেশন, তার ফ্যামিলি ব্যাক সাপোর্টের একটা প্রয়োজন পড়ে ফোন করা, জিজ্ঞেস করাটা, খবরটা ওটা নেওয়াটা, এটা একটা তাদের কর্তব্য। সবারই খবর নিতে বারণ নেই, ফোন করতে বারণ নেই, কিন্তু তার আগে এই ভুলভাল বকার আগে তোমরা একটাবার জিজ্ঞেস করার দরকার বা প্রশ্ন করার দরকার একটাবার, তোমরা কি হালে আসো বা কি করছো, খাইছো কি না খাইছো, ঘুমিয়েছিলে না ঘুমাইছিলে না, ভালো মন্দ জিজ্ঞেস করার তাদেরও একটা কর্তব্য। তারপরে হয়তো তুমি কি একটা ভালো হবে, সেই কথাটা যতই গুরুত্ব না হোক, সেই কথাটা তুমি মিঠা সুরে বলতে পারো। কিন্তু তুমি যে ডাইরেক্ট রিয়াকশনটা দিবে, সে তখন কোথায় আসে না আসে সে নিজেও জানে না। এটাই মানুষের জীবন। কারণ কে কখন কোথায় থাকে, কেউ নিজে গ্রামের লোকজন বা আত্মীয় স্বজন তারা জানে না কে কোথায় কোন হালে থাকে তখন। আর তখন তাকে ডাইরেক্ট রিয়াকশন করাটা মোটেই ভালো না, এই কথাগুলো মোটেই ভালো না। তাই আমি বলছি যে কোনো মানুষ বা যে কোনো ব্যক্তি বাইরে আসে যদি, তাদেরকে প্রথম তাদের খবরটা নেওয়ার চেষ্টা করো বা ভালোভাবে কথা বলার চেষ্টা করো, ভালো মন্দ জিজ্ঞেস করার চেষ্টা করো। তারপরে হয়তো তোমাদের রিয়াকশন যা আসে মিঠাই সুরে বলো, তাতে অনেক ভালো হবে। আর নিজের ফ্যামিলির থেকে যদি এগুলো কথা বা এগুলো কষ্ট দেয়, তার থেকে কষ্ট দুনিয়ার বুকে কোনোদিন কখনো হতে পারে না। এটাই বাস্তব। শুধু টাকার মেশিন বিলেই যে তাদেরকে যা ইচ্ছে যা মনে করো তাই বলবে, যা ভুলভাল তাই বলবে, তার মাথা পেতে নেবে, সহ্য করে নেবে, তা না। কিন্তু তারাও একটা মানুষ, তাদের ভিতরে একটা মন আছে। তোমরা একটু চেষ্টা করো যে তাদের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করার চেষ্টা করো। কারণ তারা কতটা ডিপ্রেশন থাকে, কতটা প্রেশার থাকে, তারা শুধু তারাই জানে, তোমরা কিন্তু জানো না। তাই বলছি যে কিছু বলার আগে তাকে জিজ্ঞেস করা কর্তব্য। কিছু জিজ্ঞেস করার আগে সে কোন হালে আসে না আসে তা জানার কর্তব্য তোমার। তারপরে তার প্রতি তুমি রিয়াকশন দিতে পারো। এরকম না যে বাজারের মাল, কাঁচা সবজি পচে যাচ্ছে, আমি যে কোনো রেটে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাকে ফেলে দিতে পারি। এটা একটা মানুষ, একটা মানুষের জীবন। যতটা কষ্ট সারাদিন শুয়ে বা 1 ঘন্টা 3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে একদিন শুয়ে 1 ঘন্টা না শুয়ে যতটা কষ্ট না পাচ্ছে,
ততটা কষ্ট পাচ্ছে তোমার একটা কথার উপলক্ষে। একটা কথার উপলক্ষে ততটা কষ্ট পাচ্ছে মানুষ। যে নাকি 3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে ঘুম আসে না, এক ঘন্টার সময় ঘুমাইতে পারে নাই, তার ঘুমটা তুমি, যে মানুষটা ঘুমাইতে যাচ্ছে সেই মানুষটাকেও তুমি একটা কথার উপলক্ষে তুমি তার ঘুমটা কেড়ে নেও, কারণ আরও যেন 10 দিন যাতে না ঘুমাইতে পারে। এরকম এরকম আচরণ আমি জানি যে এরকম আচরণ সবাই করে না, কিন্তু কোন একটা ফ্যামিলি থেকে যদি এরকম আচরণ করে, সাবধান হয়ে যাও। এরকম আচরণ কোন একটা ফ্যামিলি থেকে করবে না, কারণ এটা আমি চোখের সামনে দেখে আসছি। এনি টাইম এভরিথিং, এনি টাইম তোমরা কখনো টাকার মেশিন ভাবো না তাদেরকে যদি টাকার মেশিন ভাবো, তারা একদিন ঠিকই তোমাদেরকে এড়িয়ে চলে যাবে। তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করো, আর তাদেরকে মানুষ বিলে মানার চেষ্টা করো, অমানুষ বিলে মানার চেষ্টা করো না। তারা কিন্তু রাস্তার কুকুর না, বা রাস্তার কুত্তা না, কিন্তু তারা যা ইচ্ছে তাই বলবে, যেখানে শুতে বলবে সেখানে শুবে, যেখানে যা কিছু করবে তাই করবে। তারা কিন্তু একটা মানুষ, তারা রাস্তার কুত্তা না কিন্তু। তাই বলছি যে যেটা কথা করো, যেটাই বলো না কেন, কিন্তু মুখ সামলিয়ে, মুখ সাবধানে কথাটা বলো, যাতে আগের মানুষ যে আছে সে কোন পরিস্থিতিতে আসে না আসে, সে যাতে কষ্ট না পায়। এটাই আমি বলতে চাই। মানুষকে মানুষ যেভাবে, সে কখনো ওইরকম আচরণ করবে না, আর যে মানুষকে অমানুষ বলে ভাবে সেই লোকে এরকম আচরণ করে। তাই বলছি যে মানুষকে মানুষ বলে ভাবো, অমানুষ বলে ভাবো না। তুমি আজকে মানুষ, আমি আজকে মানুষ, সবাই আজকে মানুষ, পৃথিবীর সবাই আজকে মানুষ। যারা মানুষের মধ্যে যারা পারা, যেরকম আমরা যেরকম পৃথিবীর মধ্যে আসি, জীব জানোয়ার ওই রকমই আসে। জীব জানোয়ারের মধ্যে ওই রকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা আমাদের মধ্যে আছে। হয়তো আমরা জীব জানোয়ারের ভাষাটা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমরা তো নিজেদের ভাষা বুঝতে পারি। তো আমরা কেন জীব জানোয়ারের মতো ব্যবহার করব? কেন করব? আমরা তো মানুষ, তো মানুষের মতো ব্যবহার কেন করবো না আমরা? একটা মানুষকে অতটা হারাস্তি করাটা যুক্ত না, আর অতটা প্রেশার দেওয়াটা যুক্ত না। তার লিমিট, আমি বলছি যে সবাই যে লিমিটের মতো চলো, বা লিমিট ক্রস করো না। সবাইকে একার প্রকারকে বোঝার চেষ্টা করো, তাতে তোমাদের ভবিষ্যৎ ভালো হবে, সবারই ভবিষ্যৎ ভালো হবে। প্রেশার কারো উপরে আসবে না। আর যদি অবুঝার মতো কাজ করো, তাহলে প্রেশার তোমারও আসবে, তাদেরও আসবে, সবারই আসবে। সব একটা ফ্যামিলির মধ্যে এরকম থাকে, কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে হয়। আজকের কথা হলো এটাই, যে কোনো একটা ব্যক্তি যদি কাজে আসে বা বাইরে আসে, তার কর্তব্য তার জিজ্ঞেস করে ফোনে, যত গুরুত্বপূর্ণ কথা থাক তাকে জিজ্ঞেস করতে হবে সে কী হালে আছে না আছে, কোন অবস্থায় আছে না আছে, তার এই কথাটা জিজ্ঞেস করা কর্তব্য তার। তারপরে তুমি যে কোনো একটা রিয়াকশন নিতে পারো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।